বাংলাদেশের তথা বিশ্বভারতী মুফাসসির কোরআন। এই মুফাসসির কোরআন আল্লামা সাঈদী সাহেব তার অগ্রহ ছিল, তিনি কোরআনের কথাকে তুলে ধরছিলেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির ছিলেন, দ্বীন প্রতিষ্ঠার জন্য তিনি আহ্বান জানাচ্ছিলেন। আল্লামা সাঈদী সাহেব তাকে প্রস্তাব করা হয়েছিল যেন সরকারের সাথে আপোষ করা হয়। আল্লামা সাঈদী সাহেব আপনি কিন্তু কারা বরণ করেছেন, তার ফাঁসির রায় যখন ঘোষণা করা হয়েছিল তখন বাংলাদেশে শতাধিক লোক বুলের মুখে নিজের বুক পেতে দিয়ে শাহাদাত বরণ করেছিলেন। পৃথিবীর ইতিহাসে একজন মানুষের মৃত্যুতে এত লোক একসাথে নিহত হয় এরকম নজির খুবই কম আছে। আল্লামা সাঈদী সাহেবের মৃত্যুদণ্ডই তারা দিয়েছিল, পরবর্তীতে সংশোধন করে মৃত্যুর আগ পর্যন্ত সে কারাগারে থাকবে, সেই রায় নিয়ে তিনি কারাগারে ছিলেন। দীর্ঘ 15 বছর তিনি কারাগারে ছিলেন। গত বছর আগস্ট মাসের 14 তারিখ তাকে বিলুপ্ত থেকে ছেড়ে দেওয়া হয়। তাকে নিয়ে আসা হয়েছে এবং তাকে রাখা হয়েছে। তার ছেলের সাথে তাকে দেখা করতে দেওয়া হয়, জানাজা ঠিক মতো করতে দেওয়া হয়। আপনারা অনেকেই জানাজা দিয়েছেন, আমিও সেখানে জানাজা ছিলাম। ঘরে ঘরে তারা বলতেছিল যে তাড়াতাড়ি জানাজা আদায় করতে হবে, দ্রুত শেষ করতে হবে, দাফন করে। আমাদের ভয় যে আল্লামা সাঈদী সাহেবের দেশটার জন্য মানে বিদ্রোহ না হয়ে যায়, এইভাবে তারা জনগণের আবেগ, অনুভূতি, জনগণের ভালোবাসাকে তারা মানে কুটি চেপে হত্যা করার চেষ্টা করে। আল্লামা সাঈদী সাহেবের প্রতি ভালোবাসা ছিল দেশের জনগণের, সেটা সেই দিন তুলে যারা গিয়েছেন এবং দেশবাসী কিভাবে ভালোবাসা রেখেছে সেটা দেশবাসী জানে, বিশ্ববাসী জানে। তারা যদি আপোষ করতেন খুব সুখী শান্তিতে আরামে জীবনযাপন করতে পারত, কিন্তু আল্লামা সাঈদী সাহেব তারা সুখের জীবন নয়, নবী আম্বিয়া আলাইহিস সালামের জীবনকে তারা বেছে নিয়েছিলেন যে আল্লাহর দ্বীনের পথে সকল ধরনের ত্যাগ স্বীকার করে আন্দোলনের পথে টিকে থাকতে হবে। এবং সেইভাবে তারা শাহাদাত বরণ করার জন্য তারা প্রস্তুত হয়ে তারপরে একের পর এক তারা আল্লাহর কাছে চলে গিয়েছেন। কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, কাউকে মৃত্যু দিকে ফেলে দেওয়া হয়েছে।